আসসালামু আলাইকুম। দেশের জনগণ যারা প্রবাসে আছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা। বাংলাদেশে বিগত 2 দিনের মধ্যে 37 ঘন্টার মধ্যে বাংলাদেশে 3টি ভূমিকম্প হয়েছে। একটির মাত্রা ছিল 5.7, যেটির ভয়াবহতা এতটাই বেশি ছিল যে মানুষ উপরে যারা ছিল বিল্ডিং এর তারা এতটাই ভয় পেয়েছে এবং কি এতটাই কাঁপুনি সৃষ্টি হয়েছে, যেটা আমাদের কাছাকাছি একদম গাজীপুর থেকে ওইখানে নরসিংদী তেমন দূরত্ব নয়, এবং কি পাশাপাশি যে স্থানটা থেকে হয়েছে সে পলাশ এবং সেই মাধবপুর। তো বলবো যে এই যে ভূমিকম্পগুলো হয়েছে, ভূমিকম্পর একটা মাত্রা ছিল 5.7 আর একটা 4.4 বা 4.7 আর একটা হলো 3.3। এই বিগত 37 ঘন্টার মধ্যে আমরা যে 3টা ভূমিকম্প শিকার হয়েছি। আমাদের বাংলাদেশে এমন কোনো প্রযুক্তি নেই যে ভূমিকম্পের কোনো সংকেত দেওয়া যায় বা ভূমিকম্প নিয়ে কোনো আলোচনা করা যায়। সে আলোচনাটা কখন কি হবে, কখন ভূমিকম্প হবে কেউ জানে না, এর নির্দিষ্ট ঠিকানা বা নির্দিষ্ট টাইম। তাই বলবো যে ভূমিকম্প যখন হয় তখন যাতে আমরা আমাদের সেফটি নিতে পারি। যারা বিল্ডিংয়ের উপরে থাকবেন তারা দ্রুতই নেমে এসে একটি খোলা স্থানে থাকবেন। দেখবেন যে আবার অপর দিকে কোনো না কোনো বিল্ডিং আছে যে ভেঙে ওইটা আবার এসে আপনার উপরে পড়ে, তাহলে সেফটি নিয়ে আপনি সেইখানে অবস্থান করবেন। ভূমিকম্প যাওয়ার পরে কিন্তু সমস্যা হয় বেশি। যখন ভূমিকম্পটি হওয়ার সাথে সাথেই কিন্তু সকল বিল্ডিং ভাঙ্গা নিচে পড়ে না, সেটা আস্তে আস্তে পরে। যেমন এখন ভূমিকম্প হচ্ছে, এখন থেকে আধা ঘন্টার মধ্যে অনেক বিল্ডিংয়ে ভেঙে পড়বে এবং ধসে পড়বে। সেটা হলো যে একটা বিল্ডিং হাইলা থাকলে সেটি আস্তে আস্তে পড়ে যায়। অত সময়ের মধ্যে আমরা যে কোনো সেফ স্থান বা সেফ জায়গায় যেতে পারি বা আমাদের নিজের সেফটি আমরা নিজেরা দিতে পারি। সেই সুবাদে সকলকে এবং সকল মানুষ যারা সুষ্ঠু সমাজের মানুষ আছেন তাদের বলবো যে ভূমিকম্প পরবর্তী লেকচার অ্যাডভাইস সবাইকে জানিয়ে দিবেন যে আমরা ভূমিকম্প হওয়ার পরে আমরা সেফ স্থানে যাব এবং কি ভূমিকম্পর সময় আমরা সুষ্ঠুভাবে নেমে আমরা একটি সুস্থ ভালো স্থানে খোলা স্থানে আমরা অবস্থান নেব। তো সকলের অ্যাডভাইস থাকবে এরকম, যাতে সেই অল্প মানে ছোট শিশুর থেকে শুরু করে বৃদ্ধা যারা আসলে মরণেরই টাইম হয় নাই, এবং কি মরণ তো সবার জন্য 1 সেকেন্ডেরই ব্যাপার, কিন্তু তারপরেও দুনিয়ার রীতি অনুযায়ী যারা বুড়ো হয় তারাই মরে যায়, আর যারা ইয়াং আছে তারা বুড়ো হয়ে মরার একটি উদ্দেশ্য আছে যে আমরা বুড়ো হয়ে মরবো, কিন্তু ইয়াং থাকতে মরে যাব না। সেই সুবাদে বলবো যে যারা আমরা ইয়াং সমাজ আছি তারা যাতে বুঝি যে হ্যাঁ দীর্ঘ সময় আমরা বেঁচে থাকতে পারবো। সেই সুবাদে সকলকে বোঝানোর চেষ্টা করব যে আমরা আপনার সেফটি কিভাবে থাকতে পারি এবং কি সে মানুষজনকে নিয়ে সেফটিতে থাকবো। সেই সুবাদে এখন এই ভিডিওটি শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।